হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটা দুপুর 2:30টার ঘরে। হিয়া গেছে স্কুল, আর শিবের আজকে ওয়ার্ক ফ্রম হোম, ও নিজের অফিসের কাজ নিয়ে বসেছে। সকাল থেকে আজ রোদই ছিল, তবে এখন হঠাৎ করে আবার মেঘলা হয়ে পড়েছে। একটা অ্যাকচুয়ালি আমি গার্ডেনের পট রাখার একটা স্ট্যান্ডের মতন বানাচ্ছি। এর উপরে হয়ে যাওয়ার পরে এর উপরে ফুল গাছের পট রাখবো। এই বছর বাগানে কি কি গাছ লাগাবো সেটা তো তোমাদেরকে আগেই দেখেছি, তবে গাছগুলো কতটা বড় হলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই। তো গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে, বাস আর কয়েকদিনের অপেক্ষা, তারপরে এই সব কটা গাছই বাগানে লাগিয়ে দেবো। ইন্ডিয়াতে এই বছর যা গরম পড়েছে সবারই ভীষণ কষ্ট হচ্ছে। প্রত্যেকটাই সিটিতে দেখছি তাপমাত্রা মানে লাস্ট ইয়ার থেকেও ছাড়িয়ে যাচ্ছে। তাই জন্য সবাই একই কথা, গাছ লাগাও। তাই তোমরা যারা আমাকে দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, বাড়ির আশেপাশে যতটা পারো গাছ লাগাবার চেষ্টা করো। যত গাছ লাগাবো তাতে তো আমাদেরই ভালো, তাই না? তার সঙ্গে সঙ্গে যারা পশু পাখি তাদের জন্য ভালো। পাখিগুলোকে খাবার দিয়ে দিই, অনেক দিন ধরে দেওয়া হয়নি বৃষ্টির জন্য। এটা পুরো মানে জল ভরে আর নোংরা হয়েছিল, এটাকে ওয়াশ করলাম, একদিন শুকাতে দিয়েছিলাম। আমরা যদি এই পশু পাখিদের চিন্তা না করি তাহলে কারা করবে? তাই বাড়ির আশেপাশে বা বালকনির মধ্যে একটা করে জলের ব্যবস্থাও রেখো। ওই দেখাও, হিয়া এখানে জায়গায় জায়গায় গর্ত খুঁড়ে রেখেছে। এই দেখো, এখানে একটা বড় গর্ত, এটাকে ভরতে হবে বেটু, কারোর পা ঢুকলে কিন্তু খুব জোরে বেথু হয়ে যাবে। এইটা দেখিয়েছিলাম, বানিয়েছি আমি, এটা হয়ে গেছে, কিন্তু নিচেরটা এখনো খোলা হয়নি। আর দু তিন দিন আরও শুকিয়ে গেলে তারপরে এটাকে জায়গার মতন রেখে পেন্ট করব ভাবছি সাদা রঙের, তারপরে উপরে পট রাখবো। ডিজাইন? কি ডিজাইন? গুড মর্নিং এভরিওয়ান, রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে হলো শনিবার, আর ঘড়ির কাঁটা এখন প্রায় 12টা বাজবো করছে। তো আমরা বেরোচ্ছি এখানে একটা সুন্দর গ্রাম দেখতে, তো তোমাদেরকেও নিয়ে যাব। চলো আগে বসি, বেরোই, তারপরে। প্রথমবার যাব আমরাও, অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই পেন্ডিং ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে যেই জায়গাটাতে যাচ্ছি ওইখানে গাড়ি না হলে মানে কার না হলে ঠিক করে ঘোরা যাবে না, কারণ পায়ে হেঁটে পসিবল না। ছোট ছোট অনেকগুলো গ্রাম নিয়ে একটা জায়গা, আর ওইটা ইউকের সব থেকে সুন্দর ভিলেজের মধ্যে পড়ে। 3 দিন থেকে 1 সপ্তাহ ট্রিপ বলতে। হ্যাঁ, ওখানে মানে অ্যাকচুয়ালি থেকে ঘুরলে বেশি ভালো। তো আমাদের থেকে মানে আমাদের বাড়ি থেকে খুব একটাও বেশি দূর না, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতনই রাস্তা। তো এই জন্যই আমরা প্ল্যান করেছি যে একটু করে ঘুরে আসবো। তো আমরা আগে কোথায় যাচ্ছি? কোনটা? বাইবারি। দুটো অ্যাকচুয়ালি ভেবেছিলাম, একটা হলো ক্যাসেল কম আর একটা হলো বাইবারি। তো আজকে ভাবছি যে আগে বাইবারিটা যাই, যদি কভার হয়ে যায় পুরোভাবে, তারপরে ক্যাসেল কমটাও আজকেই টার্গেট করব। আর এই দুটোই জায়গা হচ্ছে কটসওয়াল্ড এর মধ্যে। কটসওয়াল্ডটা এখানে তোমরা সার্চ করো, ইউকের মধ্যে ভীষণ সুন্দর ভিলেজ। এখন বাজছে 11:40। হ্যাঁ, আর টাইম দেখাচ্ছে 12:44 এ পৌঁছাবো, 1 ঘন্টা 5 মিনিট লাগবে। চলো বেরোই, দেখা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাগুলো ভীষণ ভালো লাগছে দেখতে, এরকম দুদিকে গাছপালা জঙ্গল আর ছোট ছোট গ্রামগুলো পড়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর লাগছে এগুলো, ক্ষেতগুলো, এগুলো সব কিছু তো ধান চাষ করেছে মনে হচ্ছে দেখে। এদিকে হলুদ রঙের, এগুলো বোধহয় সর্ষে ফুল, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ওইগুলোই লাগছে দিলওয়ালে দুলহানিয়া ওয়ালা। কথা বলতে বলতে প্রায় অনেকটাই রাস্তা চলে এসেছি। সামনে দেখো এই স্ট্রিটটা কি যে দারুণ লাগছে, দুপাশে যে বিল্ডিংসগুলো হানি কালারের, আর দেখে মনে হচ্ছে কত বছর পুরনো। এটাও একটা ছোট কোনো একটা গ্রামের নামটা জানি না, কিন্তু মনে হচ্ছে এটা পুরোই ব্রিটিশ পাড়া। এই দেশে চারিপাশটা এতটাই শান্তশিষ্ট থাকে যে বাড়ির ভেতরে কারা থাকে সেটা কিন্তু কখনোই জানা যায় না। এই সামার টাইমেতে ইউকেতে উইকেন্ডগুলোতে প্রত্যেকটা লোকই ঘুরতে বেরিয়ে যায়, তার মধ্যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো কথাই নেই। পৌঁছে গেছি আমরা নিজেদের ডেস্টিনেশনে। এবার কার পার্কিংটা হলো সব থেকে ঝামেলার জিনিস। এখানে যেহেতু ট্যুরিস্টের জায়গা, কার পার্কিংটা পাওয়াই হলো সব থেকে চাপের ব্যাপার।
ফাইনালি পৌঁছে গেছি আমরা। আর এবারে একটা সামনে পাব আছে, তো ওইটাতে যাবো ভাবছি, একটু ফ্রেশ হয়ে নিই আর কিছু যদি খাবার ফিশ অ্যান্ড চিপস বা কিছু হিয়ার জন্য নেবো, খিদে পেয়েছে। তো বেশ ভিড় আছে আর ওই সাইডটাতে পার্কিং পাইনি, তো ফাইনালি এখানে এসে একটা পার্কিং পেয়ে গেছে, এখানে দাঁড় করিয়ে দিলাম। চলো, তো দেখো এই সুন্দর একটা পাব রয়েছে এখানে, চলো দেখি কি পাওয়া যায়। ফিশ অ্যান্ড চিপস নিয়ে নাও একটা। খুব একটা খিদে কারোরই নেই, তাই জন্য ডিসাইড হলো যে একটাই ফিশ অ্যান্ড চিপস নেব, ওটাতেই ভাগ করে 3 জনে খেয়ে নেব। কান্ট্রি সাইডের এই যে ছোট ছোট ভিলেজগুলো থাকে, এর মধ্যে এই ছোটো ছোটো পাবগুলোতে খাবার কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়, একদম অথেন্টিক ফুড। একটু একটু খিদে পাচ্ছে, তাই জন্য ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম, একটু খেয়ে নিই, হিয়াকে স্পেশাল খাইয়ে দিই, তারপরে পেট পূজা করে নিই, বেরোবো। তো আমরা নিয়েছি ফিশ অ্যান্ড চিপস, তার সাথে একটা ডিপ দিয়েছে লেমন আর পিস। রাস্তা ক্রস করি, এত সুন্দর লাগছে দেখতে ভিলেজটা। আর এগুলো সব মানে পুরো পাথরের বাড়ি, দেখো পুরো পাথর, পুরো পাথরের কিন্তু। জানো তো ইউকেতে স্কুলগুলোতে বাচ্চাদের যখন যেই টপিকেতে পড়াশোনা হয় তখন টিচাররা বলে দেয় যে এখন আমরা এই টপিকেতে পড়াশোনা করছি, বা ওদের কারিকুলাম দেখলেও বোঝাই যায়। তো তখন মা বাবারা কি করে, মা বাবারা বাচ্চাদেরকে সেই সব জায়গাগুলোতে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, যাতে বাচ্চারা সেই জিনিসগুলোকে নিজের চোখে দেখে, আর বাচ্চারা যে জিনিসগুলোকে নিজের চোখে দেখবে সেই জিনিসগুলো ওরা মনে রাখতে পারবে। এই যে সামনে বাড়িটা দেখছো, এই বাড়ির মধ্যে কিন্তু লোকজন থাকে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কোনো একটা পেন্টিং, এত সুন্দর লাগছে সে আর বলে বোঝানো যাবে না। পাশ দিয়ে যে ক্যানেলটা গেছে সেটার মধ্যে একদম ফ্রেশ জল, মানে জলের নিচে পাথরগুলো অবধি দেখা যাচ্ছে। ক্যানেলের জলটা এই নদীটার মধ্যে এসে মিশে যাচ্ছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো কোলন নদী, এটা থেমস নদীরই একটা উপনদী। চলো এবারে ওই পাশটাতে যাই। এত সুন্দর লাগছে না এই জায়গাটা, আর এইটা হলো ফটো তোলার স্পট। তো প্রচুর লোকেদের রাস্তার মধ্যেই ভিড় হয়ে গেছে ফটো তোলার জন্য। তখনই টাইপ করব বারবারি বা কটসওয়াল্ড, ওই জায়গাটা কিন্তু ফটোর মধ্যে দেখায়। তো ওইটা একটা খুবই মানে পপুলার স্পট হচ্ছে ট্যুরিস্টদের। তো চলো ওইখানে যাবো। বেটু রেগে গেলে কিন্তু জোরে চলে আসবে, পুরো না। তো চলো ওই পাশটাতে যাই, আর ওই সাইডে তো অনেক লোকেরা হাঁটছে, তো আমরাও গিয়ে এক্সপ্লোর করি ওইদিকে কি আছে। সামনে দেখো একজন বয়স্ক কাপল নিজের কিন্তু হুইল চেয়ারে করে এসছে। তো এই দেশেতে কিন্তু সবাই ঘুরতে ভালোবাসে, ওয়েদারটা যদি ভালো হয় তাহলে সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। রোগ জ্বালা তো প্রত্যেক দেশেরই বয়স্কদের থাকে, কিন্তু মনের জোরটাই হলো আসল, তাই না? তো দূর একবার তো হাত দিতেই হবে, আর হিয়া পাগলামি করছে, আমিও হাত দেবো, হিয়াকে মানা করছি না, আমি যাচ্ছি তোমার সাথে। দেখে তো মনে হচ্ছে খুব একটা ডুবন্ত জল না, কারণ নিচে ফ্লোরটা দেখা যাচ্ছে, পাথর আছে বড় বড়, ওইগুলো দেখা যাচ্ছে। তো এই হলো জল, নাও হাত নাও। আর একটু গরম পড়লে মনে হয় এখানেই সব ঝাঁপ দিয়ে দেবে যত লোক আসবে, কারণ এখানের লোকেরা জল ভীষণ ভালোবাসে। জল হলেই হলো, একটু গরম পড়লো কিনা বাস লোকেরা চালু হয়ে যায়। খুব ভালো লাগছে এই জায়গাটাতে বসতে। এখানটা আসো। আর এখানে হিয়াকে দেখো, হিয়ার পাগলামো শুরু হয়েছে, ও জলে নামবে। যেহেতু কড়া রোদ বেরিয়েছে, একটুখানি গরম গরম লাগছে, এখনও জলে নামবে। জলটাকে একটু হাত দিয়ে ছুঁয়ে দেখলো, জলটা বেশ ঠান্ডা। ওয়েদারটা এখানে যতই গরম হোক না, কিন্তু এখানে কিন্তু হাওয়াটা সবসময় ঠান্ডা। এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু কারোর একজনের বাড়ি, এর মধ্যে লোকজন থাকে। দেখে মনে হচ্ছে না একটা যেন অনেক পুরনো কোনো মিউজিয়ামের মতন সাজিয়ে রেখেছে, এতটাই সুন্দর, কিন্তু এটার মধ্যে লোকজন থাকে। আস্তে আস্তে দেখছি বেশ ভালোই ভিড় হচ্ছে। আর এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে এসে সবাইকে দেখছি ছবি তুলছে, ভিডিও করছে। ওই যে জায়গাটা, ওইটাতে যাচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, বাচ্চাদের স্কুলের পড়াশোনা আর ঘুরতে যাওয়া নিয়ে, তো এখানে প্রত্যেকটা মা বাবারাই নিজের নিজের বাচ্চাদেরকে সেই সব জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে বাচ্চারা ভালোভাবে ওই জিনিসগুলোকে মনে রাখতে পারে। কিছুদিন আগে ক্যাসেল রিলেটেড পড়াশোনা হচ্ছিল, তখন সব বাচ্চারা ক্যাসেল ঘুরতে যাচ্ছিল। 17th সেঞ্চুরিতে এই মানে হানি কালার পাথর দিয়ে এই বিল্ডিংগুলো তৈরি কিন্তু, আর সব কটা এক রকমের কিন্তু ছোট ছোট কটেজগুলো।
এই দেশে কোথাও যাওয়া মানেই হাঁটা, সেটা শপিংয়েই যাই না কেন বা কোনো জায়গাতে ঘুরতেই যাই না কেন, ট্রেন হোক, বাস হোক, ট্যাক্সি হোক বা নিজের গাড়িতেই আসি না কেন, কোথাও যদি ঘুরতে হয় তাহলে হাঁটা ছাড়া কিন্তু উপায় নেই। যেহেতু সামার আর আজকে যেহেতু উইকেন্ড, বাপরে বাপ এত ভিড় লোকেদের যে গাড়ি রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না। তো এইটা হলো সেকেন্ড স্পট, আর এটা হলো সব থেকে পপুলার। আর এই ভিলেজটা খুবই সুন্দর দেখতে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এর পাথরগুলো তোমরা নোটিস করো হানি কালারের হচ্ছে। আর এইটা হলো 17th সেঞ্চুরিতে, যতটা আমি পড়েছি আর কি, 17th সেঞ্চুরিতে তৈরি করা। আর সব রকম মানে এক রকমের সবকটা বাড়ি। আর এগুলো কিন্তু প্রপার পাথরের বাড়ি, এগুলোর মধ্যে কোনো উড নেই, এগুলো প্রপার পাথরের বাড়ি। আর মানে ওই যে ফেরি টেল ল্যান্ডের মতন পুরো এক্স্যাক্টলি অমনিটা ধরনেরই লাগছে দেখতে, ভীষণ সুন্দর। চোখে মানে খালি চোখে আরও সুন্দর লাগছে দেখতে। ওয়েদারটাও ভালো, বেশ মানে সানি ওয়েদার যেহেতু আরও ভালো লাগছে ঘুরতে। আর আজকে প্রচুর ভিড়। তাও ছোট্ট একটা জানলা, ওর মধ্যে দেখা যাচ্ছে ভেতরেতে মানে কি কি রয়েছে, কিরকম কিরকম এইটা কিন্তু লাইট। হ্যাঁ, কারণ লাইট জ্বালানো রয়েছে। তো চলো আগে একটু যাই, আগে গিয়ে দেখি আর কি কি রয়েছে। চলো। আর তোমাদেরকে বলে দিই, যদি তোমরা এখানে আসছো তো এটা মানে ফেব্রুয়ারি থেকে নিয়ে মে মাসটা কিন্তু সব থেকে পারফেক্ট ওয়েদার। তার কারণ যে এই সময়টাতে চারিপাশে ফুল ফোটা থাকে, ওয়েদারটাও খুব সুন্দর থাকে, ঠান্ডাটা কমে যায়, তো লোকেরা ভালোভাবে ঘুরতে পারে আর কি। আর ভীষণ ভালো ওয়েদার আজকে, এই জন্যই আরও ভালো লাগছে ঘুরতে। মানে কত পুরনো বাড়ি এগুলো দেখে মানে। আর এটার মধ্যে কিন্তু গভর্নমেন্টের নির্দেশ দেওয়া আছে যে এখানে কোনো রকমের কোনো চেঞ্জেস করা যাবে না। মানে বাড়িটা ভেঙে নতুন রকমের আধুনিক রকমের বাড়ি তৈরি করে নিলাম, সেগুলো কিন্তু এখানে অ্যালাউড না। কারণ এটাকে ওরা এরকম ভাবেই ট্রেডিশনাল, হ্যাঁ যেরকম ছিল বাড়িগুলো সেরকম ভাবেই রাখতে চায়। তাই জন্য এখানে কোনো রকমের কোনো চেঞ্জেস করা অ্যালাউড না। হ্যাঁ, এখানে কাউন্টির রুল আছে। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, পুরো পিঙ্ক কালারের ফুল। ছোট্ট একটা নদীর মতন আর কি, মানে নদী। এটা কিন্তু নালা না, এটা নদী। জলটা কিন্তু বয়ে বয়ে যাচ্ছে, খুবই পরিষ্কার জলটা, একদম পরিষ্কার জল। ব্রিটিশ পিপলরা তো এমনিতেই ভীষণ শান্তশিষ্ট হয়, এরা নিজেদের মধ্যেই টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসে। নাতি নাতনিদের সঙ্গে দাদু ঠাকুমারা টাইম স্পেন্ড করছে বা মা বাবারা করছে। আর যদি এরকম ধরনের ভিলেজগুলোতে আসা যায় তাহলে তো আরোই কোর ব্রিটিশ পিপলরা থাকে এখানে। মানে এতটাই শান্তশিষ্ট জায়গা যে কোনো দিন এইসব ঝগড়া ঝাঁটি বা কেউ অ্যাগ্রেসিভ হচ্ছে এগুলো কোনো দিনও দেখতে পারা যায় না। সামনের গাড়িটা দেখো, উইকেন্ড আসলেই এরকম ধরনের উল্টোপাল্টা জিনিস দেখতে পারবে। এখান দিয়ে পুরো লাইন দিয়ে ভিউটা খুব সুন্দর আসছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান দিয়ে। অনেক পপুলার স্পট, তার কারণ যে এখানে অনেক রকমের সিনেমার শুটিং ফুটিংও হয়। কি সুন্দর বাড়িটা, এই বাড়িটাতে মনে হয় দেখে যে কেউ তো থাকে, তার কারণ যে এটা লক রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি প্রপার কারোর বাড়ি। তো ব্রিটিশ গ্রামের বাড়ি, আমাদের দেশে যেরকম আদি বাড়ি থাকে, এইগুলো কিন্তু কারোর আদি বাড়ি। কত যে বছর পুরনো এই বাড়িগুলো সেটা বলা যাবে না। ঠান্ডা ঠান্ডা করে সবাই পাগলা হয়ে যায়। আর আজকে এতটাই কড়া রোদ যে ঘুরতে ঘুরতে সবার গরম লেগে গেছে। তাই এই আইসক্রিম ভ্যানের পাশে বিশাল লম্বা লাইন। যেটা ও নিজের জন্য নিয়েছে ওইটা খাবে না, আর আমারটা খাবে। ভীষণ গরম লাগছিল তাই জন্য আইসক্রিম নেওয়া হলো। তা আমার তো অল টাইম ফেভারিট চকলেট ফ্লেভার, তাই জন্য আমি নিয়ে নিয়েছি ফিজ। আর এরা দুজনে নিয়েছে এইটা, এই দেখো। এটাতে হ্যাপি তো? এটা হচ্ছে বোট সানডে। নেওয়ার সময় তখন উল্টো পাল্টা নিবি, খাওয়ার সময় আমারটার দিকে ধ্যান। আইসক্রিম খেয়ে নাকি পেট ভরে গেছে, ঢেকুর তুলছে। খাবার খেয়ে কোনোদিন ঢেকুর তোলে না। দেখো এখানে ব্রিটিশ বিয়ে চলছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে পুরো পার্টি চলছে ব্রিটিশদের। গরম লেগে গেছে তাই জন্য জুস নিলাম। বাইরে ভীষণ রোদ বেরিয়েছে তাই জন্য ঘুরতে ঘুরতে একদম মনে হচ্ছে যেন ঘেমে টায়ার্ড হয়ে গেছি। জুসটা খেয়ে একটুখানি ভালো লাগছে। বেরিয়ে পড়লাম আমরা আবার।
আর এবারে যাচ্ছি হলো ইয়াটন বলে একটা জায়গা আছে, ওটা মানে গার্ডেন সেন্টার আছে ওখানেতে, আর ওটা অন দ্য ওয়েই পড়বে। তো ভাবছি যে একবার যদি পৌঁছে যাই টাইমেতে ঠিকঠাক, কেননা 5:30টার মধ্যে ওটা বন্ধ হয়ে যাবে, তো যদি পৌঁছে যেতে পারি তাহলে একবার ঘুরে নেবো আর তারপরে বাড়ি। আমরা চলে আসলাম ইয়াটন গার্ডেন সেন্টার। আর এটা খুবই বড় গার্ডেন সেন্টার, অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট অক্সফোর্ডশায়ারের মধ্যে। 2-3 বছর পরে আসলাম। আর এই দেখো হিয়ার অবস্থা, ঘুমিয়ে পড়েছে কিরকম মেয়েটা। মামা ওঠো শোনা, চলে এসছি। ঘুনু করতে করতেই তো তুমি পৌঁছে গেলে। কত সুন্দর অর্কিড প্ল্যান্ট গুলো, গাছপালা, পশু পাখি, এর ছাড়া কিন্তু আমি একদম থাকতে পারি না। কারণ এরা কিন্তু একদম নির্ভেজালভাবে তোমার পাশে থাকবে এবং তোমাকে ভালোবাসা দেবে। কিন্তু মানুষ একটা এমন জিনিস, যাকে তুমি যতই আপন করে নাও না কেন, কিন্তু কোনো না কোনো সময় সে ঠিক আঘাত দিয়ে যাবে। তাই জন্য এই গাছপালা আর পশু পাখিটাই এমন জিনিস যে তোমাকে কোনো দিনও কোনো রকমভাবে আঘাত দেবে না, উল্টো তোমাকে ভালো লাগাবে, মানে তোমার মনটা সবসময় ভালো করে রাখবে। তো এই যে গার্ডেন সেন্টারটা, এখানে দেখতে পাচ্ছ নানা রকমের ফুল গাছের বিচি, তার সঙ্গে সবজি, ফ্রুটস, অনেক রকমের বিচি পাওয়া যায়। তার সঙ্গে গার্ডেন সেন্টারটা ভীষণ নাম করা, অনেকটাই বড়। তাই এখানে যখন এসেছি তো ভাবছি কটা ফুল গাছ নিয়ে যাব। সুন্দর সুন্দর কালার। তবে আগে ওটা ঘুরে আসি, ওটা দেখে আসি আমি। এখানে একটা প্লে করারও জায়গা রয়েছে বাচ্চাদের জন্য, তো তাই সে হিয়াকে নিয়ে গেল, কারণ ওটা বন্ধ হয়ে যাবে একটু পরে, তাই একটুখানি খেলে নিই। আমি একাই এখানে ঘুরি আর এই গাছপালাগুলোকে দেখি। এখানে আসলে পরে মনে হয় যে কোনটা ছাড়বো কোনটা নেব। হাতে বেশি সময় নেই, কারণ আমরা অনেকটাই দেরি করে এসেছি, তো তাই সেন্টারটা তাড়াতাড়ি বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছে। এটা হলো রোজমেরির গাছ। এটা একটা কিছু গাছ দেখো, ফল লেগে আছে, ছোট ছোট কিসের গাছ জানি না। এটা প্রুনসের গাছে দেখো, মানে এত বড় টবের মধ্যে লাগানো। গার্ডেন সেন্টারটা বন্ধ হতে আর মাত্র 10টা মিনিট বাকি, তাই জন্য এবার এগোই, বিলিং করিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, এই ফুলগুলো আমি নিয়ে এসেছি, তাই জন্য আর নিলাম না। তো চলো এবার বেরোই। আর এই ফুলগুলো দেখো, এখানে এত রকমের ফুল দেখতে পাওয়া যায় যেগুলো আমি কোনোদিনও এর আগে দেখিনি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। অনেকটাই মানে সন্ধে প্রায় নেমে এসেছে, বাড়িও চলে এসেছি। ফুলগুলো কালকে লাগাবো। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।